আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমানে আমাদের দেশের মানুষ এমন একটা সময় পার করছি যখন কিনা আমাদের পুরো দেশের প্রত্যেকটা শহরে, নগরে, জেলা এবং থানায়, পাড়া এবং গ্রামে অশান্তি বিরাজ করতেছে। মানুষ হত্যা, মানুষ খুন, অপরাজনীতি, চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি অপরাধের কারণে আমার দেশের মানুষ এখন বলতে গেলে এক প্রকার বিরক্ত হয়ে গেছে সবাই। অথচ আমরা মানুষ ছিলাম আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আমরা সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন এই জন্য যে পৃথিবীতে এসে মানুষ তারা পৃথিবীকে পরিচালনা করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। কিন্তু মানুষ হিসাবে আমরা এমন এমন কাজ করি যে কাজগুলোর কারণে আমরা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাই, নাউজুবিল্লাহ। তো সার্বিক অবস্থা বিবেচনায় যদি আমরা বলি, শুধু আমাদের দেশ না, এখন পুরো পৃথিবীর মানুষই আমরা কেমন যেন ভালো নাই। আগের সেই পৃথিবী এখন আর নাই। চারিদিকে লড়াই, যুদ্ধ, মানুষ খুন, ক্ষমতার দ্বন্দ্ব, এগুলো নিয়ে একটা অশান্তি বিরাজ করছে এখন পুরো পৃথিবীতে এবং আমাদের দেশে। তো আমরা শুরুতে আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের অস্থিতিশীল পরিবেশকে সুন্দর করে দেন, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা মানব জাতি হলাম শ্রেষ্ঠ, যার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে পাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন যে আমি মানব জাতিকে সম্মানিত করেছি, জলে এবং স্থলে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাহন দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা প্রমাণ করে যে আমরা মানব জাতিকে একটা শ্রেষ্ঠ জাতি। আমরা মানুষ কেন শ্রেষ্ঠ? যে মানুষের মধ্যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হই এই জন্যে, মানুষের মধ্য থেকে আমরা বিজ্ঞানী হই এই জন্যে না। আল্লাহ বলেন যে মানুষ শ্রেষ্ঠ কেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক মানব জাতিকে সবচাইতে সুন্দর করে, সুন্দর অবয়ব এবং দেহ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর যত মাখলুকাত আছে মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, হয়ে যাও, সেটা হয়ে গেছে। শুধুমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টির আগে তিনি দুনিয়াতে ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা
সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে একত্রিত করেছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য। ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন বিধায় আমাদের মানুষের ভিতরে একটু স্বভাবগত ভিন্নতা আছে। কেউ দেখবেন দেখতে সুন্দর, কেউ দেখতে কালো, কেউ একটু বদমেজাজি, কেউ বা একটু কোমল স্বভাবের, কেউ দেখতে শ্যামলা, কেউ দেখতে কালো, কেউ সুন্দর। মানে মানুষের একটা ভ্যারাইটিস রকম মানুষ আমরা দেখতে পাই, এটা মাটির ভিন্নতার কারণে। তো আল্লাহ পাক যখন মানব জাতিকে সৃষ্টি করার জন্য যখন মাটি একত্রিত করলেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামের এই গলা পর্যন্ত বানিয়েছে, চেহারাটা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সরো। আল্লাহ পাক নিজেই আদম আলাইহিস সালামের চেহারাটা নিজের কুদরতি হাতে বানাইছেন, সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য মানুষের চেহারা দেখতে এত সুন্দর। আর এই চেহারার ভিতরে কিন্তু আঘাত করা জায়েজ নেই। আপনি যদি কোনো মানুষকে যদি শাস্তি প্রদান করেন, আপনি তার দেহের অন্যান্য অঙ্গে আপনি আঘাত করেন, অসুবিধা নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে চেহারাতে আঘাত করা, কাউকে থাপ্পড় মারা, এটা ইসলামী শরীয়তে কি নাই, জায়েজ নাই। এটার দ্বারা মানুষের অসম্মান হয়, কারণ চেহারাটা হচ্ছে একটা সম্মানিত জায়গা মানুষের। যাই হোক, তো মানুষ শ্রেষ্ঠ এটা আমরা বোঝার চেষ্টা করতেছি। তো আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই ফেললেন, হাদিস শরীফে আসছে যে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে দুনিয়াতে পাঠাইলেন, তিনি দুনিয়াতে নেতৃত্ব দিচ্ছেন, খাবার খাচ্ছেন, পোশাক পরিধান করতেছেন, পানাহার করতেছেন, তারা দুনিয়াকে আবাদ করতেছেন। আমরা ফেরেশতারাও তো এই আসমানের উপরে আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি। তো আপনিও একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, তোমরা আর মানুষ কখনো এক না, কারণ তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন থেকে, হয়ে যাও, তোমরা অটোমেটিক হয়ে গেছো। আর মানুষকে আমি আল্লাহ পাক বানাইছি নিজের কুদরতি হাতে, সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য মানুষের দাম কি এত বেশি, মানুষের দামটা বেশি, আগে এটা বোঝানোর চেষ্টা করতেছি, এরপর মূল আলোচনায় ঢুকবো। আবার মানুষের ভিতরে দেখেন, আমরা সব মানুষ কি এক? ধর্মীয় বিষয়ে আমাদের মধ্যে একটা মত পার্থক্য আছে না নাই বলেন? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আমরা মুসলমান আছি, আমরা মুমিন আছি। সমস্ত মানুষ সৃষ্টির সেরা। আবার এই মানুষের ভিতরে যারা ইমানদার ব্যক্তি, তারা আবার আল্লাহ পাকের নিকট সেরা। একজন মানুষের দাম কিরকম? একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা শরীফের দিকে তাকিয়ে আছেন, আর তিনি কাবা শরীফকে বলছেন, মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। ইবনে ওমর বললেন যে কাবা, তোমার কি সম্মান আর তোমার কি মর্যাদা, তোমার চাইতে একজন মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের নিকট অনেক বেশি, সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে যে মানুষের মর্যাদা এত বেশি, যে ইমানদার ব্যক্তির দাম এত বেশি, সেই ইমানদার ব্যক্তিকে কি অন্যায়ভাবে আঘাত করা যায়? ইমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করা যায়, হত্যা করা যায়? কিন্তু আজকে পৃথিবীর অবস্থাটা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, আজকে কেমন যেন মানুষ খুন করা সহজ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সামান্য চাঁদার টাকার জন্য মিডফোর্ডে একটা মানুষকে হত্যা করলো সোহাগ নামে, যে ঘটনা সারা দেশ না পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এত সহজ একটা মানুষকে মারা, পাথর দিয়ে মেরে ফেলল আঘাত করে। আবার আপনাদের মতো কিছু মানুষ পাশে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে, সিনেমা দেখতেছে, যে একটা মানুষকে মারতেছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি তারা কেমন করে মারে, ঠিক কিনা? একটা মানুষকে কয়েকজন মিলে মারলো, আর শত শত মানুষ পাশে দাঁড়ায় আছে, কেউ এসে একটু সহযোগিতা করলো না, আটকাইলো না। তাহলে আমরা কি আসলে প্রকৃতপক্ষে মানুষের কাতারের মধ্যে পড়ি? প্রিয় ভাইরা আমার, সোহাগকে কেন মেরেছে? তার এখানে দোষ ছিল কি ছিল না? তার অপরাধটা কি ছিল? সেটা আইন শৃঙ্খলা বাহিনী এটাকে তারা গবেষণা করবে, তারা মূল কারণটা, মূল হোতাকে তারা খুঁজে বের করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা মানুষ আজকে কেমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে একটা মানুষকে আমরা পাথর মেরে মেরে ফেলতেছি, কোনো পরোয়াই নাই তার জীবনের আমাদের প্রতি। এগুলো তো ভাই জাহিলিয়াত। ওই জাহিলিয়াতের যুগের মানুষের কাছে মানুষের জীবনের মূল্য ছিল না, যে যেভাবে পারত মানুষকে মেরে ফেলত। জাহিলিয়াতের যুগে মানুষ অর্থের ভয়ে, টাকার ভয়ে সন্তানদেরকে পর্যন্ত মেরে ফেলত। যে বাচ্চাটা জন্ম দিলাম, এটারে বড় হইলে পালতে হবে, এর পড়ালেখার খরচ দেওয়া লাগবে, বিয়ে শাদী দেওয়া লাগবে,
এত ঝামেলার দরকারটা কেড়ে মেরেই ফেলি, মানুষ মেরে ফেলত। বিশেষ করে যদি জন্মগ্রহণ করতো কন্যা সন্তান, তাহলে কন্যা সন্তানকে একদম জীবন্ত মাটিতে দাফন করে দিত জাহিলিয়াতের যুগের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না, কারণ তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দেই, তোমাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দেই। সুবহানাল্লাহ পাঠ করেন। রিজিকের মালিক কে ভাই? আরো জোরে বলেন কে? আপনার যে সন্তানটা পৃথিবীতে আসতেছে, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে পৃথিবীতে আসতেছে। তার রিজিকের বন্দোবস্ত আপনাই করতে হবে না। আপনি হতে পারেন একটা মাধ্যম, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি অন্য কিছু করে আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি এই যে কিছু করতেছেন, এই যে আপনি অর্থটা উপার্জন করতেছেন, এটা আপনি আপনার সন্তানের বরকতে করতেছেন, ঠিক কিনা? তো এই জাহিলিয়াতের যুগের মানুষের কাছে জীবনের কোনো মূল্য ছিল না। আজকে আপনি দেখেন যে আমাদের বর্তমান আধুনিক পৃথিবীতে একটা হত্যার সমকালীন রূপ দেখেন। জাহিলি যুগের মানুষ কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করত, আর এখনকার মানুষরা করে কি জানেন? এখনকার মানুষ সন্তান যখন মায়ের গর্ভে থাকে, যখন 5-6 মাস হয়ে যায়, এখন তো স্ক্যান করে জানা যায় যে গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। অনেক বাবা এবং মা এমন আছে, যদি জানতে পারে যে গর্ভের সন্তানটা মেয়ে হবে, তাহলে ভ্রূণ নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? এই ভ্রূণ নষ্ট করা, এটাও কিন্তু সন্তান হত্যার একটা নামান্তর, একটা আধুনিক রূপ। এটা জাহিল যুগের মানুষ সন্তানদেরকে জীবন্ত হত্যা করত, কবর দিত, আর আমাদের যুগের মানুষ এসে মানুষকে পাথর দিয়ে মারে, খুন করে, রাজনীতির জন্য একে অপরের উপরে হামলা করে, কন্যা সন্তান জন্মগ্রহণ যদি করবে শুনে ভ্রূণকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা? তাহলে ওই জাহিলিয়াতের যুগের মানুষের মাঝে আর আমাদের মাঝে কি পার্থক্য আছে বলেন? আমরা এখন বর্তমানে কোন জায়গায় এসে দাঁড়িয়ে? শুধু আধুনিক এই বিল্ডিং, আধুনিক মসজিদ আর আধুনিক পোশাকাদি, এগুলোই কি আসলে প্রকৃতপক্ষে সভ্যতা? এগুলোই কি মানুষ? এদেরকে মানুষ হওয়া বলে? এগুলোকে মানুষ বলো না। আগে অন্তরের দিক থেকে আপনাকে মানুষ হতে হবে। আপনার অন্তরের যে পাষণ্ড ভাব, পাশবিক যে অন্তর আপনার, এটাকে দূর করে মানুষত্বের যে সমস্ত গুণাবলীগুলো আছে, এগুলোকে আপনার ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন? তো মানুষ হত্যা কত খারাপ, কত বড় ভয়াবহ একটা গুণ, আমি কয়েকটা আয়াত এবং হাদিস পড়ে আপনাদেরকে বুঝাই। প্রথমেই আসেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন আকবারুল কাবাইর। নবীজি বলেন কিছু বড় বড় কবিরা গুনাহ আছে। 1 নম্বর কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর ওয়াকতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। 4 নম্বর কওলুজ জুরি আও শাহাদাতুজ জুরি, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই সবগুলো হচ্ছে কি গুনাহ ভাই? কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহের ভিতরে একটা হচ্ছে, যেটা আমাদের আলোচনার অংশ বিশেষ, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। একটা মানুষকে হত্যা করা কতটা জঘন্য, আপনি সূরা মায়েদার 32 নম্বর আয়াতটা পড়লে বুঝবেন। সেখানে আল্লাহ বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। আল্লাহ বলেন, যে ব্যক্তি কিনা কোনো মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, সে ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ পাঠ করে। একটা মানুষের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। ভাই, ওই মানুষটা কি সাহাবী হোক, ওই মানুষটা নবী কিনা, ওই মানুষটা আল্লাহ পাকের ওলি কিনা, ওই মানুষটা ধনী কিনা, ওই মানুষটা গরিব কিনা, এত কিছুর ভেদাভেদ কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ বলেছেন যে একটা মানুষের দাম আমার কাছে এত বেশি, তাকে তুমি যদি মারো অন্যায়ভাবে, তুমি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে। আল্লাহ আরও বলেন, ওয়ামান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি দুনিয়াতে একটা মানুষের জীবন বাঁচাবে, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। মানুষ হত্যা কত বড় ভয়াবহ একটা গুনাহ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো জানিয়েছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। নবীজি বলেন, যদি আসমান এবং জমিনের সমস্ত বাসিন্দা মিলে, আসমান জমিনের সমস্ত বাসিন্দা মিলে দুনিয়াতে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে, একজন মুমিন ব্যক্তির যদি রক্তপাত ঘটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তিনি আসমান জমিনের সমস্ত বাসিন্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন।
একজন মানুষকে হত্যা করা মানে নবীজি বলেন কতলুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া, একজন মানুষকে হত্যা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সারা পৃথিবী ধ্বংস হওয়া থেকে আরো বড় খারাপ। চিন্তা করে দেখেন একটা মানুষের কত দাম, যে মানুষের এত দাম আজকে সে মানুষের আমাদের কাছে কোনো মূল্য নাই। সামান্য চাঁদার টাকার জন্য, সামান্য আমরা ট্যাক্সের জন্য আজকে একজন মানুষকে আমরা হত্যা করে ফেলি, তার জীবনের পরোয়াটা পর্যন্ত আজকে আমরা মুসলমান করি না, ঠিক কিনা বলেন? যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে তাদের অবস্থাটা এরকম, তাদের তাওবাটা পর্যন্ত আল্লাহ কবুল করে না। নবীজি বলেন কুল্লু যানবিন আসাল্লাহু আইয়াগফিরা লাহু ইল্লা মান মাতা মুশরিকান আও কাতালা মুমিনান মুতাআম্মিদা। নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন, শুধুমাত্র দুইটা গুনাহকে আল্লাহ মাফ করবেন না। একটা হলো যে বান্দা কিনা আল্লাহর সাথে শিরিক করবে, আর একটি হলো যে বান্দাকে কিনা কোনো মানুষ অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এত মারাত্মক একটা গুনাহ একজন মানুষকে হত্যা করা। কাল কিয়ামতের দিন যে মানুষটাকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে, এই নিহত ব্যক্তি করবে কি জানেন? হাদিস শরীফে আসছে নিহত ব্যক্তিটা যে তাকে হত্যা করেছে, ওই হত্যাকারী ব্যক্তির মাথার চুল ধরবে, তাকে ধরে টানবে, যে অবস্থায় নিহত ব্যক্তির এই ভ্রু বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হবে, তাকে ধরে টেনে একেবারে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তার শাস্তি হচ্ছে, তিনি তার শাস্তির কথা কোরআন শরীফের আয়াত থেকে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, তার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামবাসী বানাই দিবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। কি ভাই, মানুষকে কি অন্যভাবে হত্যা করা যায়? হত্যা, মানুষ হত্যা অনেক বড় খারাপ একটা গুনাহ। মানুষ হত্যা বললাম কবিরা গুনাহ। 2 নাম্বার বললাম যে মানুষ যদি একটা মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। যে ব্যক্তি মানুষকে অন্যভাবে হত্যা করবে তার তওবাকে আল্লাহ পাক কবুল করবেন না, এবং যে ব্যক্তি মানুষকে হত্যা করে অন্যায়ভাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী বানাবেন। আল্লাহ পাক আমাদের রব্বুল আলামিন আমাদেরকে এ জাতীয় কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? গরম লাগতেছে না? ঠান্ডা তো মাশাআল্লাহ। যাই হোক, আসেন ইতিহাসের পাতায় আমরা যদি দেখি, যুগে যুগে যারাই মানুষ হত্যা করেছে অন্যায়ভাবে, তারা এখনো পর্যন্ত পৃথিবীতে লাঞ্ছিত, অপদস্থ এবং মানুষের কাছে ঘৃণিত হয়ে আছে। আমি আপনাদেরকে 2-1টা উদাহরণ বুঝাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের 2 জন সন্তান ছিল, একজন ছিল কাবিল আর একজন ছিল হাবিল। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিক বলার সুযোগ নাই। কাবিল এবং হাবিলের ভিতরে একটা পর্যায়ে গিয়ে একটা বিষয় দ্বন্দ্ব হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলেছেন যে হাবিলের যে সহজাত বোন তার সাথে বিয়ে হবে কাবিলের, আর কাবিলের যে সহজাত বোন তার সাথে বিয়ে হবে হাবিলের। তখন তো পৃথিবীতে মানুষ নাই, তো মানুষ বাড়ানোর জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীয়তে এই বিধানটা দিয়েছেন। এখন কাবিলের যে সহজাত বোন ছিল দেখতে অনেক সুন্দরী, আর হাবিলের বোন ছিল অনেক কালো। আদম আলাইহিস সালামের শরীয়তের ফয়সালা যে হাবিলের বোনকে বিয়ে করতে হবে কাবিল। এটাতে আবার কাবিল অসন্তুষ্ট, কারণ দুনিয়ার মানুষ সবাই চায় যে আমি একটা সুন্দরী নারী বিয়ে করব, ঠিক কিনা বলেন? মানে সৌন্দর্যটাও আজকে পৃথিবীর একটা বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আপনি দেখেন তো কোনো কালো মহিলা, দেখতে কোনো সৌন্দর্য নাই, দেখতে কুৎসিত, এরকম কোনো মহিলা কিন্তু আপনার ধর্ষণের শিকার হয় না। যারা দেখতে সুন্দর, পর্দা করে না, এরাই বেশি ধর্ষণের শিকার হয়, ঠিক কিনা বলেন? সুন্দরের প্রতি মানুষের আকৃষ্টতা, মানুষের আকর্ষণটা এটা পৃথিবীর শুরু থেকে চলে আসতেছে। তো কাবিল যখন কোনোভাবেই মানবে না, আদম আলাইহিস সালাম তার 2 সন্তানকে বলেন ঠিক আছে তোমরা উভয় আল্লাহর জন্য কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার সাথে কি এই পরমা সুন্দরীর বিয়ে হবে। ইতিহাস লম্বা। উভয় যখন কোরবানি করেছে আল্লাহর জন্য, আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলেরটা আল্লাহ কবুল করেন নাই। ফয়সালা হয়ে গেছে যে কাবিল বিয়ে করবে এই কালো মেয়েটাকে, আর হাবিল বিয়ে করবে সুন্দরী মেয়েটাকে। এখন কাবিল কোনোভাবেই এই ফয়সালা মানতে রাজি না। একটা পর্যায়ে সে তার ভাই হাবিলের সাথে দ্বন্দ্বে জড়ালো।
দ্বন্দ্ব জ্বালানোর পরে তার ভাই হাবিলকে একটা পর্যায়ে গিয়ে সে আঘাত করে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ পাঠ করেন। ইতিহাসটা বুঝেন, আমি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি এটা বুঝেন। কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করলো, এখন হত্যা করার পরে সে লাশটা নিয়ে করবেটা কি? কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ মারা যায় নাই। পৃথিবীতে সর্বপ্রথম মারা গিয়েছে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। কে? আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। যেহেতু কোনো মানুষ মারা যায় নাই, দাফন কাফনেরও কোনো নিয়ম নাই, এখন তার ভাইয়ের লাশটা নিয়ে সে করবেটা কি? ইতিহাস বলে যে কাবিল 1 বছর তার ভাই হাবিলের লাশটা ঘুরতেছে কাঁধে নিয়ে। লাশটাকে সে কি করবে? তার মাথায় কোনো কিছু ঘুরপাক খাচ্ছে না। সে অনুতপ্ত হয়ে গেছে যে আমি এটা কি করে ফেললাম, আমার ভাইকে আমি মারলাম। আল্লাহ পাক কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন কাক। কি পাঠাইছেন ভাই? কাক পাঠাইছেন। আল্লাহ বলেন কোরআন শরীফে, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ 2টা কাক পাঠাইছেন। এই 2টা কাক একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ শুরু করছে, লড়াই। একটা পর্যায়ে একটা কাক মারা গেল। যেই কাকটা অপর কাককে মেরেছে, হত্যাকারী কাক সেই গর্ত খুঁড়ে ওই কাকটাকে মাটির নিচে পুঁতে ফেলেছে। এই দৃশ্য আবার দেখতেছে কাবিল। কাবিল দেখার পরে চিন্তা করে যে একটা কাকের মাথায় আল্লাহ পাক এই মেধাটা দিয়েছেন যে সে আরেকটা কাককে মারার পরে গর্ত করে পুঁতে ফেলে, আর আমি মানুষ, আমার ভিতরে আল্লাহ মেধাটা দেন নাই। সে লজ্জিত হলো। লজ্জিত হওয়ার পরে এই দৃশ্য দেখে সে শিখলো, হাবিলকে দাফন করলো, মাটি খুঁড়ে তার ভাইকে পুঁতে রাখলো। ভাই বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কাবিল সর্বপ্রথম তার ভাই হাবিলকে হত্যা করেছে অন্যায়ভাবে পৃথিবীতে। এজন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন যে পৃথিবীতে যদি কোনো হত্যা সংঘটিত হয় অন্যায়ভাবে, তাহলে যে ব্যক্তি হত্যা করবে ওই হত্যাকারী ব্যক্তির গুনাহের একটা অংশ আল্লাহ পাক কাবিলের আমলনামায় দিবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কতলা, কারণ পৃথিবীতে সেই যে সর্বপ্রথম অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। আজকে যারা সোহাগকে মারছে অন্যায়ভাবে, দেশে তো ভাই আইন শৃঙ্খলা ছিল না। আমাদের দেশ তো আইনের ঊর্ধ্বে না, এটা তো মগের মুল্লুক না। আপনি তাকে মারতেছেন, ভালো কথা। সে যদি কোনো অপরাধ করে থাকে আপনি সেটা পুলিশকে ইনফর্ম করেন, র্যাবকে জানান, আপনি সরকারকে জানান। তাকে যে আপনি পাথর দিয়ে এভাবে হত্যা করলেন, মানে আমার মনে হয় যে কোনো মানুষ এই কাজগুলো করতে পারে না যদি সে পশু না হয়। ঠিক কিনা বলেন? একমাত্র যারা মানুষ ওই পশু তারাই কাজগুলো করতে পারে। তো এই যারা তাকে হত্যা করেছে তাদেরও কিন্তু হত্যার গুনাহের একটা অংশ আল্লাহ পাক দিয়েছেন কাবিলের আমলনামায়। কথা কি বুঝে আসছে? এই জন্য পৃথিবীতে ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো আদর্শ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আপনি যদি ভালো কিছু পৃথিবীতে করে যান, আপনার দেখা দেখি যারা সে ভালো কাজগুলো করবে তাদের ওই ভালো কাজের একটা সওয়াবের অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর আপনি যদি খারাপ কিছু করে যান, তাহলে আপনি যে খারাপ গুনাহের কাজগুলো করবেন আপনার গুনাহের একটা অংশ কি আপনি পরবর্তীতে পেতেই থাকবেন। যারা আপনার কাছ থেকে এগুলো শিখবে তারা করবে, আপনিও কী পাবেন? গুনাহের একটা অংশ পাবেন। যাই হোক, তো বলছিলাম যে মানুষ হত্যা কত খারাপ একটা জিনিস, চিন্তা করে দেখেন। কিন্তু আজকে মানুষ হত্যাটা আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে। যেহেতু সময় আছে আরেকটু বলি, এখন যেহেতু মুহররম মাস চলছে, হয়তো বা আমরা আগামীতে আরেকটা জুমা পেতে পারি মুহররমের। এই মুহররম মাসের 10 তারিখে আপনি দেখেন না, আশুরাতে মুহররম মাসের 10 তারিখে ওই কারবালার ফুরাত নদীর প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ এবং তার সৈন্যবাহিনী তারা খুবই নির্মমভাবে পানাহার এবং খাবারের কষ্ট দিয়ে নারী এবং শিশুদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা বলেন দেখি, ইয়াজিদ এই যে তার নির্দেশে মারা হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য যারা নারী পুরুষ বাচ্চা ছিল এদেরকে, ইয়াজিদ কি পৃথিবীতে ইতিহাসের পাতায় অমর হয়ে আছে? বলেন না। ইয়াজিদ এই অন্যায়ভাবে হত্যা করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই নিকৃষ্ট করেছেন যে পৃথিবীতে মুসলমান দূরের কথা, আপনি কোনো কাফের মুশরিককেও দেখবেন না তারা সন্তানের নাম ইয়াজিদ রাখে। ঠিক কিনা বলেন? রাখে দেখছেন আপনি কখনো? আজকে ইয়াজিদ একটা গালিতে রূপান্তর হয়ে গিয়েছে। ঠিক কিনা? যদি কোনো মানুষ খারাপ কাজ করে আপনি তার গালি দিবেন ইয়াজিদের বাচ্চা বলে, দেখবেন চেহারাটা কালো হয়ে যাবে। ঠিক কিনা? তো বিষয়টা হচ্ছে যে অন্যায়ভাবে মানুষকে খুন করে ক্ষমতার লোভে পড়ে যারা চায় যে রাজনীতি করবে, তাদের ইতিহাসের এই সমস্ত ঘটনাগুলো দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। ইয়াজিদ হত্যা করেছিল হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, তার নির্দেশে হত্যা করা হয়েছিল। কিন্তু ইয়াজিদ কি পৃথিবীতে অমর হয়ে আছে? নাই। তার খেলাফতে বেশি দিন স্থায়ী হয় নাই, মাত্র 3 থেকে 4 বছর সে খলিফা ছিল, পৃথিবীকে শাসন করেছে।
এরপরে সে মারা গিয়েছে, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় সে ঘৃণিত হয়ে আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাজনীতি যদি করতে চান অপরাজনীতি না করে সুষ্ঠু রাজনীতি করার চেষ্টা করেন। আপনি যদি স্বৈরাচারী করেন, আপনি যদি মানুষের যদি আপনি জুলুম করেন, তাহলে ইতিপূর্বের এক স্বৈরাচার তার পতনের পরে সে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভবিষ্যতে যদি আর কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে চায় তাদেরও পতন হবে, এদের আশ্রয় দিল্লিতেও হবে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? এগুলো মেসেজ বা এগুলো আমাদের জন্য একটা শিক্ষা। প্রেক্ষাপট ওয়াজ করতেছি কেন? আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে এতটা অস্থিতিশীল হয়ে গিয়েছে যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই বললেই চলে। তো একজন রাষ্ট্র পরিচালনা করবে, একজন যোগ্য শাসক আমাদের দরকার। কি বলেন ভাই? আল্লাহ ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন। সর্বশেষ বলতে চাই যে অন্যায়ভাবে মানুষ হত্যা আপনি যদি বন্ধ করতে চান, আপনার জন্য সবচেয়ে বড় যেটা মানে কার্যকরী ফর্মুলা সেটা হচ্ছে পবিত্র কোরআনের বিধান কিসাসকে আপনি বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? কিসাস মানে হচ্ছে আপনি একটা মানুষকে মারছেন অন্যায়ভাবে, আপনি একটা মানুষকে হত্যা করেছেন অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে, আপনাকেও ঠিক সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে। অর্থাৎ আজকে যদি কোনো মানুষকে মারা হয়, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি মারা হয়, তাহলে যে তাকে মেরেছে ওই হত্যাকারী ব্যক্তিকেও হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? এরকম একটা মানুষকে আপনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আপনি কিসাসের বিধান বাস্তবায়ন করে দেন। যে ব্যক্তি কোনো মানুষকে মারবে অন্যায়ভাবে এবং হত্যা করবে, ওই হত্যাকারী ব্যক্তিকে বাইতুল মুকাররমের সামনে এনে জনগণের সামনে দৃষ্টান্তমূলক তাকেও আপনি শিরচ্ছেদ করেন, তাকেও হত্যা করে দেন। আপনি একটা মানুষকে আপনি কিসাসের বিধান কায়েম করবেন একটা মানুষের উপরে, আপনি দেখবেন আমার পুরো দেশ থেকে অন্যায়ভাবে খুন খারাই বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি আশাবাদ ব্যক্ত করি যে অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ কোন দিকে যাবে আমি জানি না, কিন্তু যদি কোরআন শরীফের দুই একটা আইন, পুরো লাগবে না, আমি মনে করি দুই একটা আইনও যদি বাস্তবায়ন করা যায়, চোরের শাস্তি, হাত কাটা, ধর্ষকের শাস্তি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি, কিসাসের বিধান, এগুলোকে যদি প্রতিষ্ঠিত করা যায়, আপনি দেখবেন যে অনেকাংশেই আমার দেশ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি এবং মানুষকে হত্যা করা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কাজেই এর বিকল্প আর কোনো কিছু আছে বলে অন্তত আমার মনে হয় না। আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের কথার আজকে মূল টপিক এবং মেসেজ হচ্ছে মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আবার এই মানুষই এমন এমন কিছু কাজ করে, মানুষকে হত্যা করে, যার দ্বারা মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝে আসছে? সুতরাং আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদের আচরণটা হওয়া উচিত সুন্দর। ঠিক কিনা বলেন? মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। রাজনীতি করবেন, অসুবিধা নেই, আপনি সুষ্ঠু রাজনীতি করেন, আপনি অপরের প্রতি আপনি শ্রদ্ধাশীল হন। আপনি মানুষকে মেরে, মানুষকে খুন করে, আপনি ভোটের বাক্স চুরি করে আপনি ক্ষমতায় যাবেন, যেভাবে একজনের পতন হয়েছে আপনারও পতন হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকল কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।